আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি একদম গ্রামীণ একদম পটভূমিতে, গ্রামীণ এই কৃষকের মাঠে, যেখানে ধান ফলাচ্ছে কৃষকেরা। এবং এই দৃশ্যটা আপনি না দেখলে কখনোই ফিল করতে পারবেন না, বুঝতে পারবেন না। এই দৃশ্যটা একদম ভিতর থেকে আসে। প্রকৃতি মনে হচ্ছে নিদারুণ তার যৌবন দিয়ে এই মাঠটাকে ঢেকে রাখছে। এই চিন্তা করেন, এই জমিতে যদি ঘাস না থাকে, এই জমিতে যদি ধান না থাকে, মনে হবে একটা একদম পুরো ফাঁকা একটা মাটির মাঠ, যেখানে কোনো প্রকৃতির ছোঁয়া নেই। বাট এই প্রকৃতির ছোঁয়ে একদম ছেয়ে গেছে এই পুরা মাঠ। মনে হচ্ছে গাছে ভরা যৌবন তার। দেখেন, এই যে আমি দেখানোর চেষ্টা করি, এই যে ধানের বাইল, এটাকে বাইল বলে আমার দেশের ভাষায়। তো এই যে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধান ধরে আছে আর 10-15 দিন পরেই কৃষকের নবান্ন উৎসব শুরু হয়ে যাবে। তখন এই ধান মাড়াই নিয়ে কৃষক ব্যস্ত থাকবে এবং আপনারা বাজারে গিয়ে ধান কিনবেন। বাট এই যে ধানটা হয়, এই ধান হওয়ার পিছনে, ধান চাষ করার পিছনে কৃষকের অনেক পরিশ্রম করতে হয়। তারপরে আমাদের ধান আমরা কিনে চাউল করে ভাত খাই। তো এই যে কৃষকের এই কষ্ট, কৃষকের এই দুর্বিষহ আমরা কখনোই বুঝতে চাই না, আমরা ন্যায্য মূল্য কখনোই দেই না। বাট আমাদের কৃষকের মূল্য বোঝা উচিত। কৃষক আছে দেখেই বাঙালি বেঁচে আছে, কৃষক আছে দেখেই আমরা এখনো এক মুঠো ভাত খেতে পারি। আপনি পাকিস্তানের চিন্তা করেন, যেখানে ভাত তারা অনেক হাই ডিমান্ড, হাই ভ্যালু একটা প্রোডাক্ট হচ্ছে চাউল। তারা চাউল খেতে পারে না, ধান চাউল, তারা ভাত খেতে পারে না। তারা কি করে? তারা রুটি খায়। সো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে আমরা এখনও চাউল পাই এবং আমরা ভাত খেতে পারি এক মুঠো, আলহামদুলিল্লাহ। এই যে কৃষক আছে দেখে আমরা এখন পর্যন্ত ভাত খেতে পারি। সো সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং কৃষকের আমরা ন্যায্য মূল্য দেওয়ার চেষ্টা করি। সেই সাথে কৃষকের নবান্ন উৎসবে আমরাও তাদেরকে বাহবা জানাই এবং তাদের নবান্নটা সুন্দরভাবে তারা এই ফসল তাদের ঘরে নিক। দেখা যায় যে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, দুর্যোগ হলে আসলে কৃষকের এই ধানগুলো নষ্ট হয়ে যায়। তারা যেন সুন্দরভাবে নবান্নটা পালন করতে পারে এবং তারা যেন ন্যায্য মূল্য পায়, সেই আঙ্গিকে পল্লী টিভি চলে এসেছে আজকের এই ধান খেতে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।